গাইস, আজকের এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন একটা শীত মৌসুম এসে গেছে অলরেডি। অনেক জায়গায় কোথাও কোথাও বাংলাদেশের খুবই প্রচন্ড পরিমাণে শীত পড়তেছে, কোথাও কোথাও শীত কম পড়তেছে। আমরা যারা গাড়ি ড্রাইভ করি বা গাড়ি ড্রাইভিং করি, চাকরি করি বা নিজে গাড়ি চালাই, যে কোনো কিছু করি, আমাদের এই শীত মৌসুমে কিন্তু আমাদের গাড়ি স্টার্ট করার সময় খুবই আমাদেরকে বিরক্ত দেয়, খুবই ডিস্টার্ব করে। গাড়ি সহজে স্টার্ট হতে চায় না। এই সম্পর্কে আজকের এই ভিডিওটি, যে আমরা এখন তো দেখা যাচ্ছে শতকরা 95% গাড়ি হচ্ছে আপনার গ্যাসে চালিত গাড়ি। এই গ্যাসে চালিত গাড়িগুলি বেশি সমস্যা করে। সকালবেলা আমরা যখন গাড়িটা স্টার্ট করতে যাই তখন স্টার্ট এটা হতে চায় না। এটার কারণ হচ্ছে আমাদের কিট। কেননা শীত মৌসুমের সময় গাড়ি দেখা যায় যে গ্যাসটা বরফ হয়ে থাকে। অনেক এলপি গ্যাস আছে, আবার অনেকে আছে যে লাইনের গ্যাস আছে। লাইনের গ্যাস যেটা, সেটা কিন্তু বরফ হয় না, সেটা কিন্তু চাকা হয় না। তারপরেও সেটা একটু ডিস্টার্ব করে সকালবেলা, যদিও ডিস্টার্ব করে, এটা 2-4 বার সেলফ মারার পরে অটোমেটিকলি ঠিক হয়ে যায়। আর যেটা এলপি গ্যাস, এটা বিশেষ করে ডিস্টার্ব বেশি করে, এটা সহজেই স্টার্ট হতে চায় না। কেননা যখন প্রচুর পরিমাণে শীত পড়ে তখন এলপি গ্যাসটা কিন্তু আপনার বরফ হয়ে যায়। এলপি গ্যাসটা হচ্ছে কি? এলপি গ্যাসটা হচ্ছে কিন্তু একটা লিকুইড পানি। এটা কিন্তু লিকুইড গ্যাস, এটা তেল পদার্থ, এটা পদার্থ জাতীয় গ্যাস, এটা তেলের মতো। তার জন্য এটা বরফ হয়ে যায়, এটা জমাট বেঁধে যায়। জমাট বাঁধার কারণে যখন আমরা স্টার্ট করতে যাই বা আমরা যখন এক্সেলেটর পাড়া দিই, তখন এটা বরফ হওয়ার কারণে এটা কিন্তু আপনার ইঞ্জিনে আসতে চায় না, এটা 5 দিয়ে সাপ্লাই হয় না। তার জন্য আমাদের গ্যাসটা মাঝপথে আটকে যায়, বরফের কারণে এটা আসতে পারে না। এই জন্য আমাদের স্টার্ট সহজে হইতে চায় না। স্টার্ট করতে গেলে বারবার আমাদেরকে বিভ্রান্তির শিকার হতে হয়, আমাদেরকে বিরক্তকর হতে হয়। কেননা গাড়ি সবকিছুই ওকে, সবকিছুই কমপ্লিট, আমার ব্যাটারি কমপ্লিট, গাড়ির টাঙ্কি ভর্তি গ্যাস, সবকিছুই ঠিক আছে, তারপরও গাড়িটা স্টার্ট কেন হচ্ছে না? এটার কারণ হচ্ছে আমাদের শীত মৌসুমে আমাদের কিট আমাদেরকে গ্যাস সাপ্লাই দিচ্ছে না। আমাদের গ্যাস সাপ্লাই না দেওয়ার কারণে আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না। দেখবেন অন্য সময় আরো কিছু সমস্যা থাকতে পারে, যেমন মনে করেন আপনার লাইনের গ্যাস হোক বা মনে করেন আপনার এলপি গ্যাস হোক, যে কোনো গ্যাসের কারণে আমাদের কন্ট্যাক্টটা কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিন্তু আমাদের অটো সুইচের মতো কাজ করে। এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টটা যদি আপনার কোনো কারণবশত আপনি যখন ইঞ্জিন সুইচ দিবেন স্টার্ট করার জন্য গাড়ি, তখন দেখবেন যে অনেক সময় এই কন্ট্যাক্টটা অটো হয় না। এটা কিন্তু অটো সুইচ, এটা অটো হয় না। অটো না হওয়ার কারণেও কিন্তু আপনার স্টার্টের সমস্যা হতে পারে। আপনি যখন ইঞ্জিন সুইচ দিবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কন্ট্যাক্ট অটো হচ্ছে কিনা, কন্ট্যাক্ট হচ্ছে কিনা আপনাকে এটা দেখতে হবে। যদি দেখতেছেন যে আপনার কন্ট্যাক্ট হচ্ছে না, তাহলে আপনি সারাদিন সেলফ মারতে মারতে যদি আপনি ব্যাটারি চার্জ শেষ করে ফেলেন, খালি করে ফেলেন, তারপরও কিন্তু আপনার গাড়ি স্টার্ট হবে না। আপনার গাড়ি স্টার্ট হতে হলে সর্বপ্রথম আপনাকে কন্ট্যাক্টটা অটো হতে হবে। কন্ট্যাক্টটা যখন অটো হয়ে যাবে, এটা আপনি বুঝবেন কি করে? আপনি যখন ইঞ্জিন সুইচ দিবেন, ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে সাথে আপনার এই কন্ট্যাক্টটা অটো কিভাবে হবে? এটা অটো হবে টিক করে, এভাবে একটা শব্দ হবে, একটা আওয়াজ হবে। এই যখন আওয়াজটা হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার এটা কন্ট্যাক্ট হয়ে গেছে। যদি আপনি ওইভাবে বুঝতে না পারেন, তাহলে বনাট উঠিয়ে আপনি একজনকে দিয়ে ইঞ্জিন সুইচ দিবেন, আপনি এখানে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে সে যখন ইঞ্জিন সুইচটা যখন এক গাঁট দিবে, তখন আপনি ফলো করবেন এখানে কোনো শব্দ হয় কিনা। যদি দেখতেছেন যে না, কোনো একটা শব্দ হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা অটো হয়ে গেছে। এরপর যখন আপনি সেলফ মারবেন তখন অটোমেটিকলি আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর যদি অটো কন্ট্যাক্ট অটো হচ্ছে, সবকিছু আপনার ঠিক আছে, কিন্তু আপনার এটা লাইনের গ্যাস না হয়ে আপনার এটা হচ্ছে এলপি গ্যাস, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পর্যাপ্ত পরিমাণে গ্যাস সাপ্লাই পাচ্ছে না শীতের কারণে। তার জন্য বিশেষ করে এলপি গ্যাসের গাড়িগুলি শীত মৌসুমে বেশিটাই প্রবলেম করে, বেশিটাই ডিস্টার্ব করে স্টার্টের ক্ষেত্রে, বা রানিং এ অনেক সময় এমন হয়। কেননা বরফের কারণে গ্যাসটা পরিমাণ মতো সাপ্লাই দিতে পারে না, তার জন্য গাড়ির একটু ডিস্টার্ব দেখা যায়। এটা গরমের মধ্যে আবার থাকে না, যখন গরম মৌসুম এসে যায় তখন কিন্তু এই প্রবলেমগুলো চলে যায়, এই প্রবলেমগুলো থাকে না। তাহলে আমাদেরকে মাথায় রেখে গাড়ি ড্রাইভ করতে হবে যে আমার শীত মৌসুমে আমার এলপি গ্যাসের গাড়িটা একটু প্রবলেম হতে পারে, ওই সামান্যটুকু প্রবলেম, এইটুকু আমাকে মাথায় রেখে গাড়ি ড্রাইভ করতে হবে। এই প্রবলেমটার কারণে আমি যদি মাথা হিট করে গরম করে অন্য কিছু করতে যাই বা বিরক্ত হয়ে যদি গাড়ির প্রতি অসহ্য হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। আমাকে সব সময় এটুকু মাথায় রেখে ধৈর্য সহ্য করে গাড়ি ড্রাইভ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।